হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি এখানে একটি মাত্র গেঞ্জি নিয়ে নিলাম, পুরনো গেঞ্জি। এই গেঞ্জিটি দিয়ে আপনাদেরকে সুন্দর একটি জিনিস তৈরি করে দেখাবো, সেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। তা চলুন এই গেঞ্জিটা দিয়ে কি এমন সুন্দর জিনিসটা তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। এই যে এইভাবে 14 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম, আবার এইভাবেও 14 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম, মানে লম্বায় আর চওড়ায় দুই দিকে 14 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম। এখন আমি এই গেঞ্জিটাকে চৌকো করে কাটিং করে নেব। এই যে কাপড়টা এখানে কাটিং করা হয়ে গেল। আর কাপড়টা যেহেতু গেঞ্জির কাপড়, এই কারণে মানে এরকম গুটিয়ে গুটিয়ে যাচ্ছে। এখন আমি এই কাপড়ের টুকরোটার থেকে কিছু অংশ কাপড় আমি কাটিং করে নিব। এইভাবে লম্বায় 12 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব। আর চওড়ার মাপটা দেখে নিচ্ছি কতটা আছে, 5 ইঞ্চি আছে। এখন আমি কাপড়টা আবার এখানে নিয়ে নিলাম। এই কাপড়টা কিন্তু পুরো চৌকো, 4টে কোণা রয়েছে এর মধ্যে। তো এই 4টে কোণাকে আমি একটু রাউন্ড করে কাটিং করে দিব। তো রাউন্ড করে কাটিং করার জন্য এইভাবে এই জিনিসটা দিয়ে কেটে নিব, এইভাবে দাগ টেনে নিব এইভাবে। এই যে 4টে কোণাই কিন্তু কেটে রাউন্ড করে নিয়েছি। তো এখন আমি এই যে সুতির কাপড়টা কাটিং করে রেখেছি, এটাকে আমি এর মধ্যে সেট করব। এখানে 2 পিস রয়েছে, এইভাবে এই কাপড়টাকে এর মধ্যে সেট করব। তা প্রথমে আমি এইভাবে কাপড়টাকে রাখবো, রেখে সেলাই দিয়ে নিব, মানে উল্টো করে রাখবো কাপড়টাকে, রেখে সেলাই দিয়ে নিব। তারপরে আমি এরকম ভাবে কাপড়টাকে আবার সোজা দিকে নিয়ে নিব। তারপর এই দুটো কোণা এদিক দিয়ে সেলাই করে দিব। এক সেম ভাবে এই পাশেও তাই করব, এরকম ভাবে উল্টো করে রাখবো, রেখে সেলাই দিয়ে তারপরে সোজা দিকে করে দিব। তারপর এই দুটো কোণা সেলাই দিয়ে আটকে দিব। এই যে এখানে আমার দুই পাশে সুতির কাপড়টা সেট করা হয়ে গেল। এখন এই যে সাইডের যে বাড়তি কাপড়গুলি, এগুলি কেটে বাদ দিয়ে দিব। তো কাটার জন্য এইভাবে উল্টিয়ে নিতে হবে। তো এখন যেটা করতে হবে, এর পুরো চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। এখন আমি এই লাল কালারের কাপড়টা দিয়ে এর মধ্যে পাইপিংটা বসাবো। তো পাইপিংটা যখন বসাবো এইভাবে উল্টিয়ে নিব। আর এখানে আমি একটা ফিতে তৈরি করে নিয়েছি। এই যে এই ফিতেটাকে এরকম করে এদিকটায় এইভাবে প্রথমে বসিয়ে নিব, একটা সেলাই দিয়ে আটকিয়ে নিব। তারপর এই লাল কাপড়টাকে এইভাবে এইভাবে ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে থাকবো। আর পুরোটা এইভাবে রাউন্ড করে কাপড়টাকে বসিয়ে নিব। তারপরে এটাকে ওই পাশে সোজা দিকে নিয়ে নিব।
এই যে বন্ধুরা, আমি যে জিনিসটা তৈরি করতে চেয়েছিলাম সেই জিনিসটা এখানে আমার পুরো রেডি করা হয়ে গেল। ঘরে পরে থাকা পুরনো গেঞ্জি দিয়ে এত সুন্দর একটি জিনিস আজ আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম। তা আপনারা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিনিসটা আসলে আমি কি তৈরি করেছি। এটা হলো কিচেন তাওয়ালে, আমাদের রান্নাঘরে যে হাত ধোয়ার জন্য, হাত মোছার জন্য যে তাওয়ালের দরকার হয়, সে তাওয়ালে আমি এটা তৈরি করে নিলাম, তাও আবার ঘরের পরে থাকা পুরনো গেঞ্জি দিয়ে। তো আমি এরকম আরো কিছু কিচেন তাওয়ালে তৈরি করে নিয়েছি যেগুলি আমার সবসময় ঘরে ব্যবহার করতে হয়, সেগুলিও আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। এই যে দেখুন, এই যে দেখুন আরেক পিস। এক একটা এক এক রকম ডিজাইনের আমি করে নিয়েছি। এবার ডিজাইনটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পছন্দ, আপনারা যে কোনো ডিজাইনের করতে পারেন। এই যে দেখুন। তো এরকম টুকটাক সেলাই কাজ যদি আপনারাও জানেন, তাহলে আমার এই ভিডিওটা দেখে আর দেরি না করে ঘরে পরে থাকা এরকম পুরনো গেঞ্জি দিয়ে আপনারাও কিন্তু আপনাদের নিজেদের প্রয়োজনীয় এরকম কিচেন তাওয়ালিগুলি তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন। তো এরকম ধরনের আরো প্রয়োজনীয় জিনিসের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।